বিশ্বনবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর শৈশবকাল ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার জন্মের পর থেকেই জীবনে একের পর এক এমন ঘটনা ঘটেছিল যা পরবর্তী সময়ে তার চরিত্র, ব্যক্তিত্ব ও নবুওতি জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত হয়ে ওঠে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকের এপিসোডে আপনারা নির্ভরযোগ্য ইসলামী ঐতিহাসিক বর্ণনার আলোকে বিশ্বনবীর শৈশবের ধারাবাহিক বিবরণ জানতে পারবেন। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মক্কা নগরীতে কুরাইশ বংশের সম্মানিত বনু হাশিম পরিবারে ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং মাতা আমিনা বিনতে ওয়াহাব। তার পিতা আবদুল্লাহ তার জন্মের আগেই ইন্তেকাল করেছিলেন, ফলে পৃথিবীতে আসার সময়ই তিনি পিতৃহীন ছিলেন, অর্থাৎ শৈশব থেকেই তার জীবনে এতিমত্যের অভিজ্ঞতা ছিল। সে সময় আরব সমাজে একটি প্রচলিত রীতি ছিল, মক্কার নবজাতকদের কিছু সময়ের জন্য মরুভূমির বেদুইন পরিবারের কাছে লালন পালনের জন্য পাঠানো হতো। এর অন্যতম কারণ ছিল মরুভূমির বিশুদ্ধ পরিবেশ, নির্মল ভাষা এবং কঠিন জীবন যাত্রার মাধ্যমে শিশুকে শক্তসামর্থ্য করে তোলা। হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকেও তার মা আমিনা ও পরিবারের পক্ষ থেকে বনু সাদ গোত্রের একজন ধাত্রী হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এর কাছে দেওয়া হয়। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার পরিবারে তার আগমনের পর বরকত নেমে এসেছিল, এমন বর্ণনা ইসলামী সিরাত গ্রন্থগুলোতে পাওয়া যায়। তার দুধ পানের সময়টিও ছিল কয়েক বছর। এই সময় তিনি মরুভূমির স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠেন। সেখানে তিনি আরবের বিশুদ্ধ ভাষা, সরল জীবন যাপন এবং প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ পান। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন বনু সাদ গোত্রের নারী। তিনি শিশু মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে নিজের সন্তানের মতোই লালন পালন করেন। সিরাতের বর্ণনা অনুযায়ী তার পরিবারের অন্য শিশুদের তুলনায় মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর প্রতি বিশেষ যত্ন ছিল। তিনি তাদের সঙ্গে মরুভূমিতে খেলতেন এবং স্বাভাবিক শিশুর মতোই বেড়ে ওঠেন। তার দুধ ভাইদের মধ্যে আবদুল্লাহ ইবনে হারিস এর কথা সিরাত গ্রন্থে পাওয়া যায়। এই মরুভূমির জীবন তার শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর শৈশবের সঙ্গে শকুস সদর বা বক্ষ বিদারণের ঘটনা বিশেষভাবে আলোচিত। সহিহ হাদিসে এসেছে, শৈশবে একবার তিনি তার দুধ ভাইদের সঙ্গে ছিলেন। তখন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসাল্লাম তার কাছে এসে তার বক্ষ বিদীর্ণ করে হৃদয় বের করে তা পবিত্র করেন, এমন বর্ণনা সহিহ মুসলিমে রয়েছে। এটি কোনো সাধারণ শারীরিক ঘটনা হিসেবে নয়, বরং আল্লাহর বিশেষ হেফাজত ও প্রস্তুতির একটি অলৌকিক নিদর্শন হিসেবে ইসলামী ঐতিহ্যে বিবেচিত হয়। ঘটনার পর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ভীত হয়ে তাকে তার মা আমিনার কাছে ফিরিয়ে দেন বলে সিরাতের বিভিন্ন বর্ণনায় এসেছে। শৈশবের কয়েক বছর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এর কাছে থাকার পর মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তার মা আমিনা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে আসেন। তখন তিনি মক্কায় তার মা ও দাদা আব্দুল মুত্তালিব এর স্নেহে বড় হতে থাকেন। তবে তার শৈশব খুব দীর্ঘ সময় মায়ের সান্নিধ্যে থাকার সুযোগ পায়নি। মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম যখন প্রায় ৬ বছর বয়সী, তখন তার মা আমিনা তাকে নিয়ে মদিনায় যান। সেখানে তারা তার মাতি কুলের আত্মীয়দের সঙ্গে দেখা করেন এবং কিছুদিন অবস্থান করেন। ফেরার পথে আবওয়া নামক স্থানে তার মা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। ভাবুন, মাত্র ৬ বছরের একটি শিশু, যে ইতোমধ্যেই জন্মের আগে পিতাকে হারিয়েছে, এবার মাকেও হারাল। এটি তার শৈশবের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি। এরপর তার দেখাশোনার দায়িত্ব নেন তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং কাবার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বের অধিকারী। তিনি তার নাতি মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন। সিরাতের বর্ণনায় তার প্রতি দাদার বিশেষ স্নেহের কথা পাওয়া যায়। কিন্তু এই সুখও দীর্ঘস্থায়ী হয়নি। মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম যখন প্রায় ৮ বছর বয়সী,
তখন তার দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করেন। অর্থাৎ অল্প কয়েক বছরের ব্যবধানে তিনি জন্মের আগেই পিতাকে, প্রায় ৬ বছর বয়সে মাকে ও প্রায় ৮ বছর বয়সে দাদাকে হারান। এভাবে শৈশবেই তিনি পরপর গভীর বিচ্ছেদ ও বেদনার অভিজ্ঞতার মধ্য দিয়ে বেড়ে ওঠেন। দাদা ইন্তেকালের পর তার দায়িত্ব নেন তার চাচা আবু তালিব। আবু তালিব ছিলেন আর্থিকভাবে খুব ধনী না হলেও ভাতিজা মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন এবং নিজের সন্তানের মতোই লালন পালন করেন। মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম দীর্ঘদিন তার চাচার পরিবারেই বসবাস করেন। এই সময় থেকেই তার জীবনে কঠোর পরিশ্রম ও দায়িত্ববোধের শিক্ষা আরও গভীর হয়। তার চাচা আবু তালিবের সংসারে থাকাকালীন তিনি মক্কার একটি গুরুত্বপূর্ণ সামাজিক ন্যায় বিচারমূলক চুক্তি হিলফুল ফুজুল অংশগ্রহণ করেন। তিনি এর প্রতিষ্ঠাতা ছিলেন না, বরং তার চাচাদের সঙ্গে এতে অংশ নেন। এই চুক্তির উদ্দেশ্য ছিল মক্কায় কোনো ব্যক্তি, সে স্থানীয় হোক বা বহিরাগত, জুলুমের শিকার হলে তার অধিকার ফিরিয়ে দেওয়া এবং অত্যাচারীর বিরুদ্ধে সম্মিলিতভাবে দাঁড়ানো। পরবর্তীকালে নবুত লাভের পরও রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এই চুক্তির প্রশংসা করেন এবং জানান, ইসলামের যুগেও তাকে এমন চুক্তিতে অংশগ্রহণের আহ্বান জানানো হলে তিনি তাতে সাড়া দিতেন। এতে সমাজে ন্যায় প্রতিষ্ঠার প্রতি তার মন মানসিকতা প্রকাশ পায়। হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর শৈশবের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল তিনি মেষপালক হিসেবে কাজ করেছেন। সহিহ বুখারীতে তার নিজের বক্তব্যের মাধ্যমে জানা যায় যে, নবীদের মধ্যেও মেষপালক ছিলেন এবং তিনি নিজেও মক্কার মানুষের মেষ চড়িয়েছেন। এটি ছিল অত্যন্ত সাধারণ ও পরিশ্রমের কাজ। কিন্তু একজন রাখালের জীবন তাকে শিখিয়েছিল ধৈর্য, দায়িত্ববোধ, একাকিত্ব সহ্য করা, দুর্বল প্রাণীর প্রতি মমতা এবং নেতৃত্বের গুণ। পরবর্তী সময়ে তিনি যখন একটি বিশাল উম্মাহর নেতা হলেন, তখন তার কোমলতা, ধৈর্য ও দায়িত্ববোধের মধ্যে শৈশবের এই অভিজ্ঞতার প্রতিফলন দেখা যায়। মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর শৈশবের একটি বড় অংশ কেটেছিল মরুভূমির পরিবেশে। মরুভূমির জীবন ছিল কঠিন, প্রচণ্ড গরম, পানির স্বল্পতা, দীর্ঘ পথ পাড়ি দেওয়া, সীমিত খাদ্য, পশুপালন ও গোত্রভিত্তিক জীবনযাপন। এই পরিবেশ তার শারীরিক ও মানসিক অবস্থা শক্ত ভিত্তির উপর গড়ে তুলতে সাহায্য করেছিল। তিনি কোনো রাজ পরিবারে জন্মগ্রহণ করেননি। তার পরিবার সম্মানিত কুরাইশ বংশের হলেও তার ব্যক্তিগত শৈশব ছিল অত্যন্ত সাধারণ। তিনি বিলাসিতায় বড় হননি, বরং তিনি খুব অল্প বয়সেই বুঝেছিলেন জীবন মানেই দায়িত্ব, পরিশ্রম, ধৈর্য এবং অন্যের প্রতি মমতা। এ কারণেই পরবর্তীকালে তার জীবনযাপনে অহংকার বা রাজকীয় বিলাসিতার পরিবর্তে সরলতা ও বিনয় বিশেষভাবে লক্ষ্য করা যায়। শৈশব থেকেই তিনি ছিলেন আল-আমিন। আল-আমিন অর্থ বিশ্বস্ত ও আমানতদার। নবুত লাভের আগেই মক্কার মানুষ তাকে এই নামে ডাকত। তার সততা ও চরিত্রের খ্যাতি পরবর্তী কৈশোর ও যৌবনে বিশেষভাবে প্রকাশ পায়। তবে তার চরিত্রের ভিত্তি যে ছোটবেলা থেকেই গড়ে উঠেছিল, তা তার সমগ্র জীবন দেখলেই বোঝা যায়। তিনি কখনো কারো সাথে মিথ্যা বলতেন না বা কারো সাথে প্রতারণা করতেন না। হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন। ফলে পরবর্তীকালে এতিম, দরিদ্র, অসহায় ও দুর্বল মানুষের প্রতি তার অসাধারণ মমতা দেখা যায়। তিনি দরিদ্র ও অসহায় মানুষের অধিকার রক্ষার ব্যাপারে তার অনুসারীদের বারবার শিক্ষা দিয়েছেন। অর্থাৎ শৈশবের ব্যক্তিগত কষ্ট পরবর্তীকালে তার চরিত্রে সহানুভূতি ও মানবিকতার গভীরতা তৈরি করেছিল, এমনটি তার জীবন থেকে স্পষ্টভাবে উপলব্ধি করা যায়। মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর শৈশবের দিকে তাকালে কয়েকটি বিষয় বিশেষভাবে চোখে পড়ে। প্রথমত, তিনি ছিলেন এতিম। পিতাকে দেখার সুযোগ পাননি এবং অল্পেয়া বয়সেই মাকেও হারান। দ্বিতীয়ত, তিনি ছিলেন পরিশ্রমী। ছোটবেলায় মেষ পালনের মতো সাধারণ কাজ করেছেন। তৃতীয়ত, তিনি ছিলেন সরল জীবন যাপনে অভ্যস্ত। মরুভূমির কঠিন পরিবেশ তাকে দৃঢ় করে তোলে। চতুর্থত, তিনি শৈশব থেকেই স্নেহ ও বিচ্ছেদ দুটোই গভীরভাবে অনুভব করেন। পঞ্চমত,
আল্লাহর বিশেষ হেফাজত তার জীবনের সঙ্গে শুরু থেকেই জড়িয়েছিল। মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর শৈশবকে যদি এক বাক্যে বর্ণনা করতে হয় তাহলে বলা যায় এটি ছিল কষ্টের মধ্য দিয়ে গড়ে ওঠা এক অসাধারণ চরিত্রের শৈশব। তিনি জন্মের আগেই পিতাকে হারিয়েছিলেন। ৬ বছর বয়সে মাকে এবং ৮ বছর বয়সে দাদাকে হারান। এরপর চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন। মরুভূমির জীবন, মেষপালন, দারিদ্র্য ও অনিশ্চয়তার অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে তার শৈশব ছিল সাধারণ অর্থে কঠিন। কিন্তু এই কঠিন শৈশবই যেন তার মধ্যে ধৈর্য, সহমর্মিতা, দায়িত্ববোধ, বিনয় ও দৃঢ়তা গড়ে তোলার একটি প্রস্তুতি পর্ব হয়ে উঠেছিল। আর সেই শিশুটি পরবর্তীকালে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রতিষ্ঠিত হলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফের সূরা আল-আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে বলেন, হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, সমগ্র সৃষ্টিকুলের জন্য আল্লাহর রহমত স্বরূপ বিশ্ব নবী হজরত মুহাম্মদ এর শৈশবকালের উপর নির্মিত ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এ ধরনের ঐতিহাসিক শিক্ষামূলক আরও ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।